সালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আমরা আজকে শিখব কিভাবে যে কোনো শেপকে আমরা অ্যানিমেশনের সাথে বাউন্স অ্যানিমেশন করতে পারি। স্কেল অথবা রোটেশনে আমরা বাউন্স অ্যানিমেশন করতে পারি। তো সর্বপ্রথম আমরা চলে যাব হচ্ছে রেক্টেঙ্গলে। আমি এখান থেকে যদি অল্টার প্রেস করে ক্লিক করতে থাকি তাহলে এগুলা কিন্তু চেঞ্জ হবে। এই যে আমি এখান থেকে আমার দরকার হচ্ছে রাউন্ড। আমি ইলিপস একটা টুল নিলাম। ইলিপস টুল নেওয়ার পরে আমি এটাকে জাস্ট এখানে ড্র করে দিলাম শেপটা। এরপর এখান থেকে অ্যালাইনে চলে গেলাম। আমি এখান থেকে হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম। এরপর এটার স্কেল যেটা আছে, আমি স্কেলে একটা কিফ্রেম বসায় নেব। আমি এখান থেকে চলে যাচ্ছি স্কেলে, অথবা এইটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি এস ক্লিক করেন তাহলে স্কেল চলে আসবে। এরপর আমরা 1 সেকেন্ডের মাথায় গিয়ে এটাকে অথবা প্রথমে আমরা স্কেলে কিফ্রেম বসায় দিলাম এবং এইটার স্কেল দিলাম হচ্ছে 0। ওকে। এরপর আমরা চলে যাব হচ্ছে 1 সেকেন্ডের মতো একটু দূরত্বে। যাওয়ার পর আমরা এটাকে আবার 100 করে দেব, মানে 100 করে দেব। 100 করে দিলাম। এরপর এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব উইন্ডোতে। উইন্ডো থেকে আমার বাউন্স যে ইফেক্টটা এখানে ইনস্টল করা আছে, আপনারা কিভাবে ইনস্টল করবেন আমি ভিডিও শেষের দিকে দেখাই দেব। এটাতে ক্লিক দেওয়ার পর আপনারা বাউন্সের যে ইয়াটা পাবেন। আহ, এই শেপটাকে সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে স্কেলে যাব, দেন বাউন্স ইট। এখন যদি আমি এটাকে প্লে করি, দেখেন অসাধারণ কিন্তু একটা বাউন্স ইফেক্ট তৈরি হয়ে গেল খুব সহজেই। বাউন্স ইফেক্ট তৈরি হয়ে গেল। এভাবে আপনারা যে কোনো শেপ বা যে কোনো রেক্টেঙ্গেল শেপ হোক বা যে কোনো কিছুতে যার স্কেল, রোটেশন এবং আদার সবগুলোতে আপনারা বাউন্স অ্যানিমেশন দিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে দেখেন স্কেল, রোটেশন এবং সিলেক্টেড, অর্থাৎ এই তিনটার বাইরে যদি কোনো থাকে ওই দুইটাকে কিফ্রেমে সিলেক্ট করে যদি আপনি এখান থেকে এই সিলেক্টকে সিলেক্ট করে তারপরে যদি বাউন্স ইট করেন, সেটা কিন্তু বাউন্স অ্যানিমেশনে রূপান্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখাবো আপনারা কিভাবে এটাকে আপনাদের আফটার ইফেক্টে ইনস্টল করবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটি দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনারা এরকম একটা স্ক্রিপ্ট পাবেন, যে স্ক্রিপ্টটা সরাসরি এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের পিসিতে, মানে দিস পিসিতে যাওয়ার পরে লোকাল ডিস্ক, এবং এখান থেকে চলে যাবেন হচ্ছে লোকাল ডিস্ক থেকে লোকাল ডিস্ক থেকে চলে যাবেন হচ্ছে প্রোগ্রাম ফাইলস। প্রোগ্রাম ফাইল থেকে আসবেন হচ্ছে আপনার অ্যাডোবিতে। অ্যাডোবির যে ভার্সনটা পাবেন আপনি, আমি এখন 25 ইউজ করতেছি, এটাতে ক্লিক করবেন। সাপোর্ট ফাইলে চলে যাবেন। সাপোর্ট ফাইল থেকে চলে যাবেন হচ্ছে স্ক্রিপ্টে। এখান থেকে আপনার স্ক্রিপ্টে যাওয়ার পরে দেখতে পারবেন স্ক্রিপ্ট ইউআই প্যানেল। এইটাতে ক্লিক করে আপনি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। যেহেতু আমার এখানে আহ, এটা দেওয়া আছে, সো আমার এটা আমার আর দিতে হবে না। এরপর আপনারা আপনাদের আফটার ইফেক্টে ক্লোজ করে অফ করে অন করলেই আপনারা এটা, এই বাউন্স ইফেক্টটা পেয়ে যাবেন। আচ্ছা, এখন আজান হয়ে গেছে, কথা আর বাড়ালাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।